আনাহাসেও শুভ সকাল সবাইকে। দিনটা ছিল শুক্রবার। মা তারাকে নমস্কার করে আমরা বেরিয়ে পড়লাম বাঘাযতীন স্টেশন থেকে কাকদ্বীপের উদ্দেশ্যে। ট্রেনে এতটা দূর জার্নি শুকনো মুখে গেলে হয়, এর জন্য এই ভিডিওতে আমাদের মুখ চলতেই থাকবে, তোমরা সেটা দেখতেই পাবে। এই শহরে ভিড়ভাড়টা ছেড়ে গ্রামে উইকেন্ড কাটানোর মজাটাই আলাদা। তার উপর সেটা যদি নিজেদের বাড়ি হয়, আমার শ্বশুর বাবার বাড়ি আর কি, ওখানেই ওনার জন্ম, সো ওখানেই ওনার আদি বাড়ি, ওখানেই আমরা যাচ্ছি ঘুরতে। খাওয়া দাওয়া তো চলছেই, মুখ চালাতে চালাতে গল্প করতে করতে আমরা নেমে গেলাম কাকদ্বীপ স্টেশনে। তখন 3:30 মতো বাজে, আর হ্যাঁ, নেমেও আমাদের মুখ চলেছে। নেমে 3:30 মতো বেজে গেছিলো। তারপর ওখান থেকে নেমেও টোটো করে অনেকটা যেতে হয়, প্রায় আধ ঘন্টা মতো। চলে এলাম আমার বড় পিসির বাড়িতে। আর এই যেটা দেখছি এই মন্দিরটা, এটা বড় পিসিদের নিজস্ব মন্দির। এরপর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে এসেছি পিসির বাড়ি। আর এই যে আমার দুই সখী মিলে এখন আমাকে মেহেন্দি করাতে বসবে। মেহেন্দি আর একটু দেখিয়ে দিন, আর্টিস্ট একটু মেহেন্দি দেখিয়ে দিন। এই যে আপনারটাও দেখিয়ে দিন। এই যে দুই আর্টিস্ট, মেন আর্টিস্ট আর ইনি হচ্ছেন হেল্পার, বসেছেন আমার মেহেন্দি করাতে। মেহেন্দি হয়ে গেল, চাইনিজ মেহেন্দি 10 মিনিট মতো লাগে। এই যে শান্তুর মিষ্টি বউ, এই দু হাতে আমার মেহেন্দি করা হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে গেলাম কাকদ্বীপের পড়ন্ত বিকেলে সৌন্দর্য এক্সপ্লোর করার জন্য। গল্প করতে করতে আমরা চলে গেলাম গঙ্গাধরপুরে, যেটাকে বলা হয় মিনি সুন্দরবন। ওখান থেকে আর একটু কিছুটা দূর গেলেই সুন্দরবন দেখতে পাওয়া যায়, সুন্দরবনের মধ্যেই চলে যাওয়া যায়। গল্প করতে করতে আমরা হেঁটে গেলাম, আর কি দেখতে পেলাম দেখো, কি সুন্দর বেবি পিঙ্ক কালারের জবা ফুল। আমি তো কখনো দেখিনি, তাই তুলে নিলাম। এটা হচ্ছে সুন্দরবন, মানে এই যে এইগুলো সহ সুন্দরবনের মধ্যেই পড়ে। আর চাঁদটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, হেবি সুন্দর, পুরো ফুল মুন। আর এইগুলো হচ্ছে বকের ঝাড়, কি দারুণ, হেবি সুন্দর। এরপর বিকেলবেলা কাকদ্বীপ বাজারে গিয়ে একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে নেওয়া হলো। মোমো নিলাম, সঙ্গে এই গাম্বাট সাইজের চিকেন পকোড়া নেওয়া হয়েছিল। তারপর বাড়ি ফিরে ডিনার সেরে গল্প টল্প করে রাত্রের এত সুন্দর ভিউটা তুলে ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে, টাটা।